স্বামীর সাথে বাটপারি করা বন্ধ করেন বোন। আপনি পুরুষ মানুষের ভালোবাসা দেখেছেন, রাগও দেখেছেন, কিন্তু ঘৃণা দেখেননি। যেই পুরুষ একবার যেই মহিলার উপরে ঘৃণা করে, ওই মহিলা যদি 100 পুরুষের সাথে শুয়েও থাকে, তারপরেও ওই পুরুষ ফিরেও তাকাবে না। তো পুরুষ মানুষের সাথে আর যাই করুন, ছলনা করেন না, তাকে ধোঁকা দিয়েন না। পুরুষকে ধোঁকা দিয়ে আপনি কখনোই সুখী হতে পারবেন না। কারণ একটা পুরুষ মানুষ সব সহ্য করতে পারলেও ছলনাময়ীকে সে পছন্দ করে না। তো সময় থাকতে স্বামীর সাথে ভালো ব্যবহার করুন। স্বামী থাকা অবস্থায় লষ্টি ফষ্টি করা বাদ দেন। জীবনে চলতে হলে ওই স্বামী আপনার সব। স্বামীর মনের রানী হতে না এই যে রূপের চেহারার লাগে না। সব থেকে যত্নশীল স্ত্রী হলেই ওই পুরুষের মন পাবেন। একটা পুরুষ মানুষ একটা স্ত্রীকে রূপের জন্য ত্যাগ করে না, ত্যাগ করে অশালীন ভাষা, খারাপ আচরণ, মুখে মুখে তর্ক করা, স্বামীর আয়ে সন্তুষ্ট না, এই ধরনের নারীকে পুরুষ ত্যাগ করে। তো পুরুষের ভালোবাসা দেখেছেন, রাগও দেখেছেন, ঘৃণা দেখেননি। যেদিন আপনাকে ঘৃণা করা ধরবে, ওই পুরুষ আপনাকে আর ফিরেও তাকাবে না আপনার দিকে। তো সময় থাকতে স্বামীকে সম্মান করেন। সম্মান না করলে জীবনেও আপনি কোথাও যে জিতবেন না। এই যে স্বামী নিয়ে এত বকর বকর করি, এগুলো ভালো কথা বলি। কারণ আমি চাই অন্য কোনো গিবত গিন্দা করে ভিডিও না বানাতে। আমি চাই দুইটা সলিড ভালোবাসার কথা বলবো, মানুষ যাতে আমার একটা কথায় উপকৃত হয়। অনেক মেয়েদেরই ভালো উপদেশ দেওয়ার মতো মানুষ খুঁজে পায় না। সেই ক্ষেত্রে আমার এই দুইটা কথার জন্য যদি একটা মেয়ে বুঝ দেয়, যেরকম আমরা অনেক সময় ভুল করি, অনেক ভালো ভিডিও যখন সামনে আসে তখন মনে করেন কি চিন্তা ভাবনা কিন্তু অন্য হয়ে যায়। এখনকার যুগে তো স্বামীর নামে ভালো উপদেশ দেওয়া মানুষ পাবেনই না। যার কাছে যাবেন যে আমার স্বামী এই করে, আরো উল্টে আপনার কান ভাঙ্গানোর জন্য বসে থাকে। এই জন্য চাই দুইটা ভালো কথা বলে যদি কোনো একটা মানুষের মনের মধ্যে ভালো হয়ে যায়, স্বামীর কাছে থাকতে চাচ্ছে না, কোনো একটা ভালো উপদেশ শোনার পরে যদি তার মন যদি হালকা হয়ে যায়, ভালো হয়ে যায়, এই জন্যে। তো অনেকেই তো বলে আমি স্বামী গোলামি। আসল কথা কি জানেন, একটা নারীর জন্য যদি তার স্বামী গোলামি হয়, ওই নারীর মতন সৌভাগ্য আর কেউ হতে পারে না। কারণ স্বামীর গোলামি করা